তো বন্ধুরা, আপনি যদি নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করেছেন বা কোনো মেয়ে যদি বিয়ে করে তার হাজবেন্ডে বাড়ি এসেছে, আপনি ওই মেয়েটির রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান বা নতুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান, তো এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো। আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। তো প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেস করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে food.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে ফার্স্টে যে লিঙ্কটি আসবে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো আপনি কি করবেন এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো আপনার কাছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এই পেজের লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন, স্ক্রল করে করে ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনি নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন, নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন, কেওয়াইসি করতে পারবেন, সমস্ত কাজ এই পোর্টাল থেকে করতে পারবেন। তো কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম, কোনো মেয়ে যদি বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি যায়, সেই মেয়েটির রেশন কার্ড ট্রান্সফার করতে হয় হাজবেন্ডের বাড়িতে, অ্যাড করতে হয় হাজবেন্ডের বাড়িতে। তো আপনি যদি নিজে বাড়িতে বসে কোনো মেয়ে যদি বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি যায়, তার যদি রেশন কার্ড ট্রান্সফার করতে চান, হাজবেন্ডের বাড়িতে অ্যাড করতে চান, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে আপনি নিজে বাড়িতে বসে যদি কোনো মেয়ে বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি যায়, ওই মেয়েটির রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। এবং ওই ভিডিও নিচে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, দাদা আমি অ্যাপ্লিকেশন করেছি কিন্তু স্ট্যাটাস কিভাবে দেখবো, আমার অ্যাপ্রুভাল হয়েছে কি না। তো আপনি স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন, এই পোর্টালে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অফ দ্য রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি নতুন রেশন কার্ড যদি অ্যাপ্লিকেশন করেছেন তার স্ট্যাটাস চেক করতে পারবেন, মানে রেশন কার্ডের সমস্ত স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করতে পারবেন। ওর জন্য আপনি কি করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইফ ডিড ইউ নট ফাইন্ড দ্য অ্যাপ্লিকেশন দ্য ক্লিক হেয়ার ক্লিক টু ওল্ড ওয়েবসাইট স্ট্যাটাস, মানে আপনি এখানে পুরাতন ওয়েবসাইট থেকে আপনাকে দেখতে হবে। যদি আপনি এখান থেকে দেখেন তো আপনার ফোনে ওটিপি যাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে। তো আপনি কি করবেন, নিচের দিকে এসে আপনি এখানে দেখবেন ক্লিক হেয়ারের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে যে ক্লিক হেয়ারের অপশন এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফর্ম টাইপ, এখানে আপনাকে কত নম্বর ফর্ম আপনি অ্যাপ্লিকেশন করেছেন ওটা সিলেক্ট করতে হবে। এখানে 3 নম্বর 4 নম্বর যত নম্বরের ফর্ম আপনি অনলাইনের মাধ্যমে ফিল আপ করেছেন বা অফলাইনের মাধ্যমে ফিল আপ করেছেন ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যেমন আপনাকে ভিডিও বানিয়ে প্রোভাইড করেছিলাম, একটা মেয়ে বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি এসেছিল, তার হাজবেন্ডের বাড়িতে রেশন কার্ডটি ট্রান্সফার করেছিলাম, অ্যাডিং করেছিলাম, ওর জন্য 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। তো আপনি কি করবেন, আপনার যে ফর্মটি ফিল আপ করেছেন ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার ফুল 60 to 10 ডিজিট অ্যাপ্লিকেশন নাম্বার বারকোড, মানে আপনি যদি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন তো আপনাকে একটা বারকোড দেয়, ওই বারকোডের নিচে 16 থেকে 10টা ডিজিটের নাম্বার লেখা থাকে, ওইটা দিয়েও আপনি এখানে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। বা আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন ওই মোবাইল নাম্বার দিয়েও আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার যেটা সুবিধা হবে আপনি ওটা এখানে ইনপুট করবেন। যেমন আমি মোবাইল নাম্বার এখানে ইনপুট করব। তারপর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নাম দেখাবে, আপনি যার রেশন কার্ডে অ্যাপ্লিকেশন করেছিলেন ট্রান্সফার করেছিলেন ওর নাম দেখাবে। এখানে মোবাইল নাম্বার দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। তারপর এখানে স্টেজ দেখাবে, সিরিয়াল নাম্বার, স্টেজ, স্ট্যাটাস দেখাবে, ডেট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিট করেছিলাম 27 তারিখে, তারপর রিকমেন্ডেড হয়েছিল। তারপর এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল বাই অ্যাপ্রুভিং অথরিটি, মানে অফিসাররা অ্যাপ্রুভাল করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, আপনার যে অ্যাপ্রুভ হয়েছে এখানে এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে এখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন বা দেখতে পাবেন, এক্সেল এর মাধ্যমেও ডাউনলোড করতে পারবেন বা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে পুরো ডিটেলসটাও দেখতে পারেন। তো আপনি এইভাবে যদি আপনি কোনো মেয়ে বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি আসে, তার যদি রেশন কার্ডের চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা কোনো কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, কত নম্বর ফর্ম অ্যাপ্লিকেশন করেছেন, আপনি এই ভিডিওটি দেখে ফর্ম নাম্বার সিলেক্ট করে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখতে পাবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে
তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।